এই পর্বে আমরা উইজেট নিয়ে আলোচনা করব। এখন উইজেটটা কি? উইজেটটা হচ্ছে এই যে আমরা আমাদের থিমের মধ্যে হাতের ডান দিকে যে কিছু একটা দেখতে পাচ্ছি, এগুলো কি বলা হচ্ছে উইজেট। তো উইজেটগুলো এখন বর্তমানে স্ট্যাটিক আছে, আমরা এগুলোকে ডায়নামিক করব। তারপরে আমরা ভিডিওতে এই পেজটাকে মানে এটা ডিটেলসটা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমরা উইজেট নিয়ে আলোচনা করব। তো উইজেট নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের কোড এডিটরে যেতে হবে। কোড এডিটরের ভিতরে যাওয়ার পর আমরা অবশ্যই তো উইজেটটাকে পাওয়াইতে হবে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, তাই না? আচ্ছা, তো আমাদের অ্যাডমিন প্যানেলে যদি আসি, উইজেট মূলত থাকে আমাদের অ্যাপিয়ারেন্সে, বাট উইজেটটা এখানে চলে আসছে। কেন চলে আসছে? ভিডিওর অনেক প্রথমেই আমি দেখাইছিলাম কিভাবে উইজেটটা নিয়ে আসতে হয়। এই জন্য আমি ফাংশনসে গিয়েছিলাম। ফাংশনসে গিয়ে এখানে লিখেছিলাম অ্যাড থিম সাপোর্ট, দেন বলেছিলাম উইজেটস, এর জন্য এটা আসছে। এখন যদি এটাকে আমি বন্ধ করি, এখন যদি একটু রিলোড দেই, এটা রিলোড দিলে দেখব উইজেটটা এখানে নাই। সেম এই পদ্ধতিটা আমি এখন যদি তুলে দেই, এখন যদি এই পদ্ধতিটা তুলে দেই, তাহলে এখন যদি আবার রিলোড দেই, তাহলে আমি দেখব আমাদের এখানে উইজেটটা আছে। তো উইজেটের এখানে আমি যখন ক্লিক করব, তখন গিয়ে দেখব এরকম হাঙ্কি পাঙ্কি কয়েকটা উইজেট আছে, কিন্তু একটা কোনো কাজের না। এবং এখানে লেখা দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ উইজেট। এটাকে ক্লিক করলে এরকম দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে এটা অ্যাক্টিভ না। তো এই উইজেটগুলো আমার প্রয়োজন নাই, আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। এই যে এখানে ধইরা ডিলিট করে দিতে পারি, বা এগুলো থাকলেও থাকুক, সমস্যা নাই। আমাদের বোঝার স্বার্থে আমরা বুঝবো এখানে। ঠিক আছে, এখানে একটা উইজেট আছে, ওকে ডান। এখন অ্যাক্টিভ একটা উইজেট আমরা এখানে নিয়ে আসব, বাট এখানে কোনো উইজেট নাই। যে উইজেটটা ডায়নামিক এখানে মানুষ ক্রিয়েট করলে আমাদের এই ওয়েবসাইটে এসে শো করবে, এটা নাই। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য সবার আগে আমাদের কোথায় লিখতে হবে? এই যে আমাদের functions.php এই ফাইলে আসতে হবে। এই ফাইলে এসে আমাদের অবশ্যই এই যে এটা তো শেষ করছি, পিএসপি সবসময় মনে রাখতে হবে শেষ করেছি, শুরু করেছি এবং শেষ করেছি। শেষটা একটু নিচে দিচ্ছি, এর জন্য অনেকেই ভাবতে পারে কি হয়তো উনি শুরুই করলো, শেষ করে না, আসলে শেষ করেছি। এখন এখানে আমি এসে লিখব রেজিস্টার, তারপর রেজিস্টার কি লিখব? রেজিস্টার সাইডবার, রেজিস্টার সাইডবার দিয়ে আমি এখানে শেষ করে দিলাম। এখন একটু শেষ করে দেওয়ার পর রিলোড দেই, আমি এখানে দেখতে পাবো একটা সাইডবার চলে আসছে। এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন এইটা যে একটা সাইডবার, কিন্তু এটা তো আমি নাম দিই নাই, সাইডবার 1। এটার কি আমি আদৌ এখানে কোনো নাম দিছি? তো আমি নাম দিই না, সে নিজে নিজে থেকে কিভাবে সাইডবার চলে আসলো? এজন্য আমাকে ডকুমেন্টেশনে যদি আমি গিয়ে ফলো করি, তো এই ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি আমরা কিভাবে খুঁজে বের করি একদম সহজ হিসাবে যদি বলি, তো আমরা ওই যে এই লিঙ্কটা তো দিয়ে দিছি developer.wordpress.org থিম ফাংশনস সাইডবার এরকম। তো আমরা যদি আসি, এখানে আসার পরে এই যে ফাংশনস বা যেখানে হোক, আমি এখানে ক্লিক করলাম, থিমসে গেলাম, এই যে থিমস। এখানে আসার পর আমি যদি লিখি সাইডবার রেজিস্টার, রেজিস্টার সাইডবার, এরকম অনেকগুলো সার্চ আমাকে দিবে। এখন আমি অ্যাকচুয়ালি চাচ্ছিটা কি? আমি যাচ্ছি সাইডবারের বিষয়টা নিয়ে, তাই না? এই যে সাইডবারের বিষয়টা নিয়ে, এবং উইজেট তো আমি অলরেডি শো করাই ফেলছি আমার সাইডে, সো এটা নিয়ে দরকার নেই। সাইডবারে ক্লিক করলে সাইডবারের ডিটেলসটা আসবে। তারা এখানে বলে দিছে সাইডবার কি, আসলে খায় না পরে, এটা আমরা জানি। এটা ডান দিকে অথবা বাম দিকে থাকে, খায়ও না পরেও না। এবং সাইডবারের নামটা কিভাবে আনতে হয় এবং কোথায় দিতে হয়, এই যে functions.php-তে আমরা তো অলরেডি দিছি। functions.php-তে এসে আমরা এই নামে একটা সাইডবার অ্যাড করেছি, রাইট? এই যে এই নামে একটা, এটা হচ্ছে পিএসপি ডিফল্ট বা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা সিস্টেম, এটা আমরা অ্যাড করছি। এখন আমাদের এইটার ভিতরে কাজ করতে হবে। এখন কাজ করতে হইলে আমাদের কিছু জিনিস নিয়ে আসতে হয়। তো এই জিনিসের ভিতরে নেম, আইডি, ডেসক্রিপশন, ক্লাস, বিফোর উইজেট, তারপরে আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল, এটা কি? এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এখন আমাদের এটা করতে হইলে সবার আগে যেই জিনিসটা লাগে সেটা কি একটু বলি। আচ্ছা, যে জিনিসটা সবার আগে আমাদের লাগতেছে সেই জিনিসটা হইল গিয়া, বলো তো কি? আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে একটা ফাংশন তৈরি করতে হয়, ঠিক আছে? একটা ফাংশন আমাদের তৈরি করতে হয়।
এর আগে দেখো এখানে সাইড বার দুইটা আছে, একটা সাইড বার একটা সাইড বার্স। এই সাইড বার্সে ক্লিক করে দেখি তো আসলে সে কি চায়। সাইড বার্স এখানে গিয়ে দেখি, এই যে দেখো সাইড বারে সে কি সুন্দর করে ডিটেলস বলে দিয়েছে। সাইড বার, এই যে সাইড বার্স 2 অ্যারে নেম ফুটবল, এত ফুটবল 1 ফুটবল 2। এই যে সাইড বার্স 2 অ্যারেতে দিছে বিফোর টাইটেল আফটার টাইটেল, এগুলো দিছে। তো কোডেক্স 9 বছর আগের, এটা হচ্ছে 9 বছর আগে তারা এটা ইউজ করতো, বাট আমরা তো এগুলো ইউজ করব না, আমরা লেটেস্টগুলো ইউজ করব। আচ্ছা, এর জন্য আমাদের সবার আগে একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা কি খায় না পরে একটু বুঝি। আচ্ছা, এই যে এটা, এখন আমরা তো এখানে আসব। এখানে আসার পর আমরা এগুলো কিছুই আপাতত লিখব না, আপাতত আমরা কিছুই লিখব না, এটা বাদ। এখানে একটা কমেন্ট করে নেই, হ্যাঁ এখানে একটা কমেন্ট করে নিই, সাইডবার ফাংশন, সাইডবার ফাংশনস স্টার্ট হেয়ার। সাইডবার ফাংশনটা এখান থেকে শুরু। তো এখন আমরা একটু যদি লিখি টনক নাড়ায় দিই, এখানে আমরা একটা ফাংশন নিব, নিম দেব ফাংশন। ওই যে কি আসছে দেখছেন, এগুলো যদি লেখা আসে রে ভাই তাহলে তো মান সম্মান থাকবো না। ফাংশন আসছে, ফাংশন আসছে। এই ফাংশনের পর খেয়াল করি, আমরা ফাংশনের পর একটা নাম দিব। এখন কি নাম দিব মাথায় রাখতে হবে, যে কোনো একটা নাম দিতে পারি মাই সাইডবার, মাই সাইডবার, হ্যাঁ মাই সাইডবার দিতে পারি। মাই দেওয়ার পরে আন্ডারস্কোর দিয়ে রেজিস্টার সাইডবার্স, এরকম একটা কিছু একটা নাম দিতে পারি, অথবা যে কোনো একটা নাম আমি দিতে পারি। মাই সাইড বার, এই যে মাই সাইড বার দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে এই যে এই ব্র্যাকেটটা দিলাম। এই ব্র্যাকেট দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট এটা না সেকেন্ড ব্র্যাকেট, অবশ্যই এটা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। আচ্ছা, এইটা দেওয়ার পর এটাকে ইন্টার দিয়ে নিচে নামাই দিলাম। দেন আমরা কি করব খেয়াল করি, দেন আমরা কি করব, এখানে লিখব একটা রেজিস্টার সাইডবার নামে, ঠিক আছে। আমরা এখানে লিখব রেজিস্টার সাইডবার, এখানে লিখব রেজিস্টার হাইফেন সাইডবার। এই যে রেজিস্টার সাইডবার লিখছি, লেখার পরে এই যে আর্গুমেন্টটা কিন্তু থাকবে, এটা তুইলা দিলাম, হ্যাঁ এই যে এটা তুইলা দিলাম। দেওয়ার পরে এই যে সাইডবারটা আমরা দিলাম, এটার শেষেও কিন্তু আমাকে সেমিকোলন দিতে হবে। এখন কিন্তু এররটা চলে গেছে না থাকলো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? আচ্ছা না, তো বোঝা যদি না যায় সেটা আমরা দেখি। এখানে কিন্তু বামে দেওয়া আছে সুন্দর করে, এই যে সাইডবার দিলাম, সাইডবারের জন্য এটা, হ্যাঁ, আর এই যে এর জন্য এটা। তো আমাকে অবশ্যই সাইডবারের শেষে কি দিতে হবে একটু বলি, সাইডবারের শেষে আমাকে অ্যারো চিহ্নটা দিতেই হবে। এখন এইটার নিচে আমরা এখানে এটা নামাই দিয়ে এখানে দিবে অ্যারেতে এখন এখানে আমরা লেখা শুরু করব। অ্যারেতে আমরা লেখা কি শুরু করব, প্রথমেই আমরা দিব এখানে খেয়াল করি, প্রথমে আমরা দিব নাম অথবা আইডি, যে কোনো একটা আগে পরে দেওয়া যেতে পারে। এখানে যে কোনো কিছু একটা আগে পরে তুমি দিতে পারো। তো এর জন্য প্রথমেই আমরা এখানে দিব সিঙ্গেল কোটেশনে দিব সবসময়, ডাবল কোটেশনে দিলে ঝামেলা কি, আবার ওই যে কন্ট্রোলে চাপ দিতে হয়, সিঙ্গেল কোটেশনে কন্ট্রোলে চাপ দিতে হয় না, হ্যাঁ সহজ হিসাব। এখানে লিখবো আইডি দেওয়ার পর এখানে এসে আমরা সমান চিহ্ন দিয়ে এই চিহ্নটা দিব। দেওয়ার পর আবার সিঙ্গেল কোটেশনে আমরা আমাদের আইডিটা দিব। আইডিটা কেন, ওয়ার্ডপেজে আইডিটা খুঁজে বের করে কিন্তু সে বুঝতে পারে এটা কি। এই আইডিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আইডি ধরেই কিন্তু ওয়ার্ডপেজে বিভিন্ন জিনিসপত্র ডায়নামিক হয়। সো এর জন্য আইডিটা আমাদেরকে দিতে হবে। এখানে আমরা আইডি দিব সাইডবার, হ্যাঁ দিতে পারি যে কোনো একটা নাম, সাইডবার, মাই সাইডবার দিলাম, মাই সাইডবার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পর নিচে আসব। খেয়াল করি একটা কমা দিয়ে নিচে আসতে হবে, যে এই লেখাগুলো সব আমি এখানে দিতে পারি। তারপরে যদি আমি এখানে দেই হাইফেন দিয়ে, সরি এটা না, এখানে যদি আমি দেই নেম,
নেম দেওয়ার পর এই অংশটাই এটাকে একটু দূরে নেই, এটাকে একটু দূরে নেই, তাহলে লেখাটা সুন্দর হবে আর কি। নিলাম, দেন এটাকে আমি দিব এখন মাই সাইডবার, এটা দিতে পারি রাইট RIGST, রাইট সাইডবার, অর্থাৎ সাইডবারটা ডানে থাকবে, এর জন্য এটার নাম দিয়েছি রাইট সাইডবার। তুমি লেফটে রাখতে চাইলে লেফটে দিতে পারো, অবশ্যই এখানে কোলন না, অবশ্যই এখানে দিতে হবে কমা। পরেরটাতে আমার কি দিতে হবে, ডেসক্রিপশন, নিচে এসে ডেসক্রিপশন দিচ্ছি। হ্যাঁ, এখন এই জিনিসগুলোকে ডেসক্রিপশন দিচ্ছি আমি। এখানে যদি লিখি ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশনে লিখলাম দিস ইজ মাই সাইডবার, লিখে দিলাম কথার কথা, এটাকে হাইড করলাম। দেন পরেরটাতে এসে আমি কপি করলাম, এখানে নেমের জায়গা দিব বিফোর উইজেট। হ্যাঁ, উইজেট। এখন বিফোর উইজেট কি সেটা আমাকে জানতে হবে। এখানে লিখব আমি বিফোর তারপর আন্ডারস্কোর উইজেট। হ্যাঁ, এখন বলতে পারো ভাই উইজেট বলছেন কিন্তু উইড গেট লেখা, আসলে উচ্চারণটা এরকম। হ্যাঁ, বিফোর উইজেট, এবং এখানে লিখতে হবে বিফোর উইজেটের আগে এটা কি, এটা একটু পরে বলি। তারপরে এটাকেও কপি করি, এটা দেব আফটার উইজেট, মানে উইজেটের পরে কি, আফটার উইজেটের পরে কি, তারপরে দিব তোমার বিফোর টাইটেল। এখন এগুলো কি একটু বুঝবো পরে, আমি আগে লিখি। হ্যাঁ, টাইটেল, বিফোর টাইটেল, দেন বিফোর, এটা হচ্ছে আফটার টাইটেল লিখলাম। আপাতত এই লেখাগুলো শেষ, ঠিক আছে। আচ্ছা, এই লেখাগুলো শেষ। এখন বিফোর উইজেট, বিফোর টাইটেল এগুলো খায় না পরে সেটা একটু বুঝি। এর জন্য আমাদেরকে এই যে আমাদের সাইডবার নামে আমরা প্রথমে আলাদা করছিলাম, মনে আছে এই টিউটোরিয়ালে আলাদা করছিলাম সাইডবারের কিছু লেখা। তো সাইডবারে তো এইগুলোই আছে, কোনগুলা, এই যে পেজের আন্ডারে অ্যাবাউট, লিঙ্ক, আর্কাইভ, কন্ট্যাক্ট, যদি ওয়েবসাইটে যাই পেজের আন্ডারে আর্কাইভ, অ্যাবাউট, লিঙ্ক, কন্ট্যাক্ট এগুলা, কিন্তু এগুলো তো ডাইনামিক না, এগুলো দি স্ট্যাটিক। এখন বিফোর খেয়াল করো এখানে কথাটা কি বলছে, আমি এখানে কি লিখছি, এই যে ফাংশনটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, সাইডবারটা এদিকে যদি দেয়, কি বলছে, বিফোর উইজেট। এখন এই উইজেট অ্যাকচুয়ালি কোনগুলা, এই যেগুলোই তো উইজেট, তাই না। হ্যাঁ, এটার আগে কি আছে, ইউএল শুরু, ইউএল শেষ, এটাকে বলা হয় বিফোর উইজেট, এটাকে বলা হয় বিফোর উইজেট। এই বিফোর উইজেটটা হচ্ছে তোমার এইটা, আর এইটা হচ্ছে তোমার আফটার উইজেটের শেষে। মানে কি, তোমার লিঙ্কের উইজেটকেও ধরে নিতে পারো, লিঙ্কের শুরুতে কি এবং শেষে কি, এটা শুরুতে হচ্ছে ইউএল, শেষে হচ্ছে ইউএল শেষ। আচ্ছা, তো টাইটেলটা কি, টাইটেল হচ্ছে এই যে এইটা, তো টাইটেলের আগে কি এবং শেষে কি, টাইটেলের আগে হচ্ছে H2, এখন যদি H3ও থাকে H3 বসায় দিতে হবে। টাইটেলের আগে হচ্ছে তোমার H2, টাইটেলের শেষ হচ্ছে ইন্ড H2 শেষ, এতটুকু শেষ, তাই না। ওকে, ডান। এখন যদি আমি একটু রিলোড দেই, দেখি কোনো কাহিনী হয় কি না। কাহিনী হয় নাই, কোনো কিছুই নাই আমার, এখন যে নাই কোনো কিছু, এখন তাহলে তো কাজ হয়ে গেছে, আমার তো কোনো কিছুই মিলল না, তাই না। আচ্ছা, মিলছে না, এর কারণ হচ্ছে আমরা এতটুকুই শেষ করছি, কিন্তু আমরা কি আদৌ তারে বলে দিছি, ভাই তুমি আমাকে বুদ্ধি করে একটা কিছু করো, মানে এটাকে শো করাই দিছি, তুমি একটু এখন আমাকে দেখাই দাও। তো এই কাজটা তো আমরা তাকে বলি নাই, তাই না। এখন এটার জন্য আমাদেরকে আরেকটু কাজ রয়েছে অ্যাড অ্যাকশন। এই অ্যাড অ্যাকশনে এতটুকু আমি কপি করব, কপি করে কোথায় নিব একটু খেয়াল করি, কপি করে এই ফাংশনের পরে অ্যাড অ্যাকশন দিলাম, এবং উইজেট ইনিট, এটা কি খেয়াল করি, এটা কি খেয়াল করতে হবে আমাকে এই জিনিসটা খেয়াল করতেই হবে। তো আমাকে এই যে অ্যাড অ্যাকশন, উইজেট ইনিট এবং মাই রিগার্ডস এতটুকু চেঞ্জ, আর এটা সেম টু সেম থাকবে,
এটা কোথায় সেম টু সেম থাকবে এটা একটু বুঝি। আমি এইখানে এটার নাম কি দিছি, মাই সাইড বার, এটা না, সেম এখানে দিব মাই সাইড বার। ডান। এখন মনে হচ্ছে আপাতত একটু চেঞ্জেস হয়েছে। এই যে আসছে রাইট সাইড বার, আসছে না? কেন আসছে? এখন রাইট সাইড বার আসছে। এখন আমার তো সাইড বার শুধু রাইট না, আমার আরও কয়েকটা সাইড বারের দরকার। ঠিক আছে, আমার কয়েকটা সাইড বারের দরকার। তো সেক্ষেত্রে আমি যদি আরেকটা সাইড বার নেই, তো সেক্ষেত্রে এটাকে পুরাটাকে আমি কপি করতে পারি। এই যে পুরাটাকে আমি কপি করতে পারি। খেয়াল করে, এটাকে পুরাটাকে কপি করলাম, এখানে দিলাম সাইড বার 2, সাইড বার 2 রেজিস্টার সাইড বার, তারপর দেখো সাইড বার 2 দিলাম, এবং এটাকে দিলাম তোমার লেফট। খেয়াল করো কি হয় বিষয়টা, লেফট এবং মাই সাইড বার, লেফট সাইড বার, আর এখানে দিতে পারি তোমার, হ্যাঁ, লেফট সাইড বার দিলাম। এতটুকু দেওয়ার পর এখন দেখো এটাতে রিলোড দেই, কি দাঁড়ায়, 2টা আসছে। কি হইলো, 2টা চলে আসছে। ঠিক আছে, এরকম আমি মানে যদি 50টা সাইড বারও লাগে আমরা বানাইতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো এতগুলো লাগে না, আমরা জাস্ট দেখাইলাম আর কি। তো এইটা আমাদের এখন বাদ, আপাতত এটা আমাদের বাদ, একটা সাইড বার থাকলো এনাফ। তো আমরা কি সাইড বার ফাংশন স্টার্ট হেয়ার, এখানে দেব আমরা সাইড বার ফাংশন ইন্ড হেয়ার, শেষ। ঠিক আছে, দিলাম, এটা এখানে শেষ, এখানে এটা শুরু। ডান। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এরকম আসছে, এটা কই আসছে, এটা অ্যাডমিন প্যানেলে আসছে। অ্যাডমিন প্যানেলে এটা চলে আসছে। এই যে এখানে ক্লিক করলে দেখো অনেক কিছু তুমি এখানে শো করাইতে পারবা, যে অনেক কিছু, এই যে এখান থেকে পেজ টেজ যা আছে তুমি সব কিছু এখানে শো করে এখানে নিয়ে আসতে পারবা। এখানে মানে ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে, এখান থেকে তুমি সব নিয়ে আসতে পারো। আচ্ছা, পরে আমরা গেলাম এতটুকু, আমরা ধরে এখানে সাইড বার দিলাম। এই সাইড বারে যদি আমরা ক্লিক করি, সাইড বারে কি আছে আমাদের, এখানে পেজ আছে, আর্কাইভ পেজ আছে, হ্যাঁ পেজ আছে, আর্কাইভ পেজ আছে। এখানে যদি পেজ দিই, এই যে পেজ লিস্ট, এই পেজ লিস্টে ক্লিক করি, এই যে পেজ লিস্টগুলো চলে আসছে, তাই না? ডান, চলে আসছে। এবং এটার নাম আমি আগে দিতে পারি। সো এটার নাম আমি আগে কি দিব, এটার আগে আমি একটা নাম দিতে পারি। ডান, এখানে এই যে অ্যাড বিফোর আগে কি দিতে পারি, এখানে দিতে পারি তোমার পেজেস, নাম দিলাম, দেখতে সুন্দর, আপডেট দিলাম। এখন আপডেট দিয়ে এখানে আসলাম, দেখবো কোনো কিছু চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হোক কোনো সমস্যা নাই, আমরা পরে আবার দেখতেছি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না কেন। পরে আর্কাইভটা আমরা যদি নেই, প্রথমে এখানে আমরা নিব আর্কাইভ, এই যে আর্কাইভ নিলাম, আর্কাইভ চলে আসছে। আর্কাইভের আগে আমরা এই যে অ্যাড বিফোর এটাতে দেব আর্কাইভ, বা এখান থেকে আমরা কপি করে আনতে পারি, আমাদের এই লেখা থেকে আমরা কপি করে আনতে পারি। বসায় দিলাম, এটা পেজেস দিলাম। পরে কি আসছে, পরে এই যে ব্লক রুল এটা নাই, ক্যাটাগরি নিয়ে আসবো, পরে আমরা নিয়ে আসবো ক্যাটাগরি। হ্যাঁ, তো প্লাস করলাম, এখানে এই যে হেডিং দিতে পারি অনেক বড়, বাট হেডিংগুলো আসলে লাগবে না, এটা দেখার দরকার নাই। আমরা এখানে গেলাম, নিয়ে আসবো ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি লিস্ট নিলাম। দেন এইটার আগে আমরা এখানে বিফোরে কি বসাবো, ক্যাটাগরির নামগুলো, ক্যাটাগরিজ নিয়ে আসলাম, বসাইলাম। ডান। পরে আর একটা, এটা কি, এটা হচ্ছে তোমার মেটা বসাইতে পারি, বা তোমার ট্যাক্সও বসাইতে পারি। তো আমরা এখানে লিখবো মেটা। এই যে মেটা কি খায় না পরে এটা সবাই জানো, এটা আসলে বলার মতো কিচ্ছু নাই। হ্যাঁ, বলার মতো কিছু নাই। তো এই হচ্ছে অবস্থা। বিফোর আমরা এখানে বসাবো মেটা, দিলাম। দেন প্লাসে ক্লিক করে আবার যাই, এখানে হচ্ছে তোমার ট্যাক্স, এটাকে একটু কপি মাইরা নিয়ে আগে, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে এই যে ট্যাগ ক্লাউড
আসছে, এই যে ট্যাগগুলো আসছে, এটার আগে আমরা এই যে কি বলে বিফোর বসাবো ট্যাক্স, কাজ শেষ। এখন আপডেট দিলাম, সব কিছুই ঠিকঠাক আসলো, কিন্তু মুমিন এটা তো ডাইনামিকলি এখানে আসলো না। কেন আসলো না? কারণ হচ্ছে আমরা অ্যাডমিন থেকে এটাকে মাত্র সাজাইছি, কিন্তু আমরা বলে দেই নাই তুমি ফ্রন্ট পেজে শো করো। তো ফ্রন্ট পেজে শো করাইতে হলে আমাকে কোথায় যেতে হবে? অবশ্যই আমার সাইড বারে যেতে হবে। তো সাইড বার কই? এই যে সাইড বার, সাইড বারে যাওয়ার পর আমি কি করব? এই যে সাইড বারের একটা আইডি আছে, এটা থাকবে, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এইটা বাদ দিয়ে দিতে হবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে একটু বলি। এই ডিপটা শুরু এবং শেষ এখানে না, রাইট রাইট, তাহলে আমরা এই অংশগুলো বাদ দিয়ে দেব, কারণ এগুলো হবে সবই ডায়নামিক, এখানে সবই ডায়নামিক হবে। এটা সব কেটে দিতে পারি আমরা, আমাদের কোনো কিছু রাখার দরকার নাই আপাতত। ডান। এখন আমরা এখানে ডায়নামিক শো করাবো। তো ডায়নামিক শো করাতে হলে পিএইচপি শুরু শেষ তো আছেই, পিএইচপি শুরু এবং শেষ দিলাম, ডান। এটা নিয়ে আসলাম। এখন যদি আমি এটাতে যাই, পিএইচপি শুরু এবং শেষটাকে, এখন আমার কাজটা কি? আবার ডকুমেন্টেশনে আমরা যাই। ডকুমেন্টেশনে আমাদেরকে কি বললো একটু খেয়াল করি। ডিসপ্লে সাইডবার ইন ইউর থিম, তোমার থিমে সাইডবারটা তুমি শো করাও। এখন কেমনে শো করাইবা সেটা হচ্ছে মূল বিষয়। কেমনে তুমি শো করাইবা সেটা হচ্ছে মূল বিষয়। এই যে বলছে ডায়নামিক সাইডবার এবং এটা হচ্ছে ট্যাগ, এই এতটুকু তুমি নিয়ে আসো, কপি, এটা নিয়ে আসো তুমি। আচ্ছা, এখন কয়েক ধাপে এটা করা যায়। এই যে ক্রিয়েট সাইডবার টেমপ্লেট ফাইল, এই যে ক্রিয়েট, এই সাইডবার তৈরি হয়েছে, এই যে কোনো একটা নামে তৈরি করছে, কিন্তু আমরা নামে না, তো আমরা তো সাইডবার ডট পিএসপি দিছি না, এই ডায়নামিক সাইডবার। এখন আমাদের এটার নাম তো প্রাইমারি না, আমাদের সাইডবারের নাম কি? আমাদের সাইডবারের নাম দ্যাট মিনস হচ্ছে আইডি, এই যে আইডিটার নাম হচ্ছে কি? মাই সাইডবার, ঠিক আছে। এখন আমরা বসে দেবো মাই সাইডবার। এখন আমি যদি গিয়ে দেখি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে কি না, ওয়াও, ডান, চেঞ্জ হয়ে গেছে, দেখছো কি সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো আমরা এই যে ক্লিক করলে হোম পেজ, তারপরে আর্কাইভ, ক্যাটাগরি, সেটার মধ্যে যাচ্ছে, কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু মানে স্ট্যাটিক আসছে। আসুক, সমস্যা নাই, এটাকে কিন্তু আমরা ডিজাইন করতে পারতাম, কিন্তু সিএসএস দ্বারা তো করা হয় নাই, এই জন্য এরকম এই যে ট্যাগগুলো দেখছো, ট্যাগগুলো সুন্দর কিন্তু চলে যাচ্ছে। দারুণ না ব্যাপারটা? এই জিনিসটা কিন্তু আমরা আরও অন্যভাবে করতে পারি। এটা গেলো এতটুকু সাইডবার, হ্যাঁ, কি সুন্দর চলে আসছে সাইডবারটা। এখন লোড ইউর সাইডবার বলছে, টু লোড ইউর সাইডবার ইউর থিম গেট সাইডবার ফাংশন, হ্যাঁ, অথবা এই যে সাইডবার ফাংশন, এই যে এটা পিএসপি দিয়ে তুমি এটাও দিতে পারতা, গেট সাইডবার, এই যে এটাকে তুমি দিয়ে এই কাজটা করতে পারতা। কীরকম? তুমি এই যে পিএসপি এটাকে বাদ দাও, বাদ না, এটাকে করলাম, কমেন্ট করলাম, নিচেরটা দিই, গেট সাইডবার দিলাম। এখন দেখি তো সাইডবারটা আছে না গেছে? চলে গেছে। এখন কিন্তু সাইডবারটা চলে গেছে। কাহিনীটা কি? সে শুধু এইটাই চাচ্ছে না, এটা হচ্ছে গেট সাইডবার, এই জিনিসটা এইখানে না, বলছে থিমের ভিতরে লোড করাও, কিন্তু এটা আসবে না। গেট সাইডবার বলছে টু ডিসপ্লে প্রাইমারি সাইডবার পাস দ্য, এই যে নেম প্যারামিটার দ্য ফাংশন, এই যে গেট সাইডবার এবং এইটার ভিতরে প্যারামিটারটা। তাহলে দিন শেষে কী দাঁড়াইলো? এই যে ডায়নামিক সাইডবার যে কথা আর এইটার ভিতরে একই কথা। তো আসলো না কাহিনী কি? এই যে এটার ভিতরে আমাকে প্যারামিটার দিয়ে বলতে হবে মাই সাইডবার, এইটাই তো আমার সাইডবারের নাম, তাই না? দেখি তো আরেকটু গিয়ে, ওয়াও, ঠিক আছে, এটা আমার নাম। এখন আমি যদি গিয়ে রিলোড দেই, তাহলে কিন্তু আসছে না, একটু খেয়াল করি, আসছে না। আচ্ছা, এইটা একটু আমরা বোঝার ট্রাই করি। এই যে গেট সাইডবার, আমরা সাইডবারের নাম দিলাম, ঠিক আছে, কিন্তু পিএসপি শুরু শেষ এটা একটু আসেই, তারপর আসছে না। সমস্যা নাই, আমাদের না আসুক, আমরা যেভাবে দেখানোর কথা সেভাবে তো দেখাইতে পারছি। ডিফল্টভাবে যেটা দেখায় এটা হচ্ছে তোমার এই যেটা
ফাংশনে। তো ডিফল্টভাবে এটা করা হয়, অনেকে করে, বাট আমরা ওইভাবে করব না। আমরা এই যে ডায়নামিক আমরা সহজে করব, ঠিক আছে। অনেকে ডিফল্টভাবে করে প্রাইমারি এটা সেটা 14 গোষ্ঠীর হাবিজাবি এই যে এইটা থাকে লেখা। আমরা এতটুকু না লিখে যদি শুধুমাত্র এই লেখাটার দ্বারা আনতে পারি ডায়নামিক সাইডবার এটা, তাহলে তো আমাদের এত লেখার দরকার নেই, তাই না? আচ্ছা, কীরকম আমরা এতটুকু যে যদি আবার করি, খেয়াল করো, এই যেটাকে সে ডিপ দিল ক্লাস দিল এটা না, আমাকে এই যে এইটাকে দেখো এতটুকু করলো কপি করার পর এইখানে সে বাহাদুরিটা কি করলো, এই যে লেখাটা বাহাদুরি করলো, দেন এখানে প্রাইমারির নাম দিল, সাইডবারের নাম, এই যে এখানে দেখো কি দিছে, সাইডবারের নাম দিছে। এখানে সে এই যে যদি সাইডবারটা অ্যাক্টিভ থাকে সাইডবারটা তুমি দেখাও, এরকম দিয়ে দেখো রিলোড দেয়, আসছে ইরোর সিনট্যাক্স। এখানে একটা ঝামেলা কোথাও আছে, সিনট্যাক্স ইরোরটা কোথায় আছে একটু দেখি। সিনট্যাক্স ইরোরটা এই যে এখানে আছে, পিএসপি তো আমি এখানে করব না, তাই না? আচ্ছা, এই যে পিএসপি শুরু এবং শেষ সিনট্যাক্স ইরোরটা আছে। আচ্ছা, এবার দেখি, এবার ঠিক আছে। শেষেরটা দেখি, এই যেটা এটা কার সাথে দেখি তো, পিএসপি শুরু শেষ, পিএসপি শুরু এবং শেষ, এটা 1 2 3, তারপরে 1 2 3 4, এখানে 4টা আসলো, এখানে 3টা। কাহিনী কি একটু বুঝি তো, আমরা এটাকে বাদ দিলাম, এখন একটু রিলোড দেই। এই যে চিহ্নটা আছে সবার শেষে, তো শেষের চিহ্নটা কোনটা, এই যে এটা একটু রিলোড দেই, ডান, চলে গেছে। তো এই যে হাঙ্কি পাঙ্কি করে এত কিছু লেখলাম, তো এত কিছু না লিখে যদি আমরা এত কিছু না লিখে যদি এই যে এটাও বাদ দিতাম, এই লাইনটা বাদ দিতাম, তারপরে এইগুলাকে বাদ দিতাম, শুধু এই লাইনটা থাকতো, তাহলে কি আমাদের সামনে আমাদের এটা থাকতো না? তাহলে কি ওয়ার্ড পেজে আমাদেরকে কিছু নির্দিষ্ট কইরা আস্তে আস্তে ডে বাই ডে তারা একটা আপডেট দিছে, সেই আপডেটে আমরা কাজ করলে আমাদের জন্য বেশি ইজি। তারপরও আপনারা এই ডকুমেন্টেশন পড়বেন, ডিফল্ট ডিসপ্লে, এই যে ডিফল্ট, এই যে ডিফল্ট ডিসপ্লে এখানে আছে, অনেক সুন্দর করে ডিটেলসে বলা আছে, বলছে এখানে সুন্দর করে ডিফল্টভাবে দেওয়া আছে সাইডবার কন্টেন্ট, এটা হচ্ছে সাইডবারের কন্টেন্ট। ওকে, এই যে সাইডবার প্রাইমারি, এটা বলছে উইজেট, ইউ মে ওয়ান্ট টু সাইডবার টু পপুলেটেড উইথ সাম উইজেট বাই ডিফল্ট, ফর এক্সাম্পল ডিসপ্লে, সার্চ, আর্কাইভ অ্যান্ড মেটা উইজেট, টু ডু দিস উড সি। তারপরে এইটা আসলে কিছু না, এটা হচ্ছে সিএসএস এর জন্য আর হচ্ছে প্রাইমারিটাকে ধরার জন্য। এই পিএসপিতে বলছে ডু অ্যাকশন বিফোর সাইডবার, কি বলছে অ্যাকশন করো সাইডবারের আগে। বলছে ইফ তোমার ডায়নামিক সাইডবারটা যদি এটা হচ্ছে না, যদি সাইডবারটা ডায়নামিক না হয়, সার্চ, এই যে উইজেট সার্চ, এটা ভিতরে ঢুকাই দাও। তো এরকম অনেক কিছু আছে, তো আমরা আরও সামনে শিখবো, এগুলো যদি আমাদের প্রয়োজন হয় আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো আপাতত এতটুকু থাকুক, আমরা যতটুকু সাইডবারে দেখলাম, এই যে আমরা হোম পেজে চলে গেছি, যদিও পেজগুলোতে কাজ করবে না, কারণ হচ্ছে এখানে কোনো ডিজাইন নাই, এডিট নাই, এর জন্য আর কি এই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। এই যে লগ আউট, এই যে সাইট অ্যাডমিন, এগুলো কিন্তু ঠিকঠাক আছে, কমেন্ট, ওয়ার্ডপ্রেস, এই বিভিন্ন জিনিসপত্র এখানে আছে কিন্তু। তো আমরা পরের ধাপে আরও ভালোভাবে শিখবো অন্যান্য সেক্টর নিয়ে, ঠিক আছে।